আঞ্জুমানারা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তার স্বামী প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান সাবেক এমপি ডক্টর AHBM ইকবাল সহ তার 3 সন্তানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। সম্প্রতি সব ব্যাংককে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে BFIU। চিঠিতে বলা হয়েছে, হেজবুল বারী মোহাম্মদ ইকবাল ওরফে AHBM ইকবাল তার স্ত্রী আঞ্জুমানারা শিল্পী ডাক্তার ইকবালের প্রথম স্ত্রী প্রয়াত মমতাজ বেগম পক্ষের সন্তান মঈনুদ্দিন ইকবাল, ইকরাম ইকবাল এবং নওরিন ইকবালের অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। আগামী 30 দিনের জন্য এসব ব্যক্তি ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবে লেনদেন স্থগিত থাকবে। চিঠিতে আরও বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 23(1) গ ধারা অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের তথ্য আগামী 4 দিনের মধ্যে পাঠানোর অনুরোধ করা হলো। এসব ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক হিসাবে লেনদেন যেন শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসা সংশ্লিষ্ট বিষয় হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। জানা গেছে, ব্যাংকের মালিকানার পাশাপাশি AHBM ইকবাল নানা ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটির অধীনে 5 তারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট, সিমেন্ট উৎপাদন, কেমিক্যাল সেন্টার সহ নানা ধরনের ব্যবসা রয়েছে। দেশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 2011 সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি AHBM ইকবালের বিরুদ্ধে গুলশানে হোটেল রেনেসা, গুলশান 2-এ হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট ও রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা নির্মাণের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও সরকার ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীকে গ্রেফতারের পাশাপাশি তাদের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে।